আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের জন্য টানা দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ঈদের আগে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী আগামী 18 মার্চ নির্বাহী আদেশে একটি অতিরিক্ত ছুটি ঘোষণা করা হতে পারে। আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। যদি এই প্রস্তাব অনুমোদন পায় তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি কার্যত শুরু হয়ে যাবে 16 মার্চ অফিস শেষে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদ উল ফিতর উপলক্ষে 19 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত 5 দিনের সাধারণ ছুটি রয়েছে। এর আগে 17 মার্চ পবিত্র শবে কদরের ছুটি থাকায় মাঝখানের দিন 18 মার্চ যদি নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয় তাহলে 16 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত টানা 8 দিনের ছুটি নিশ্চিত হবে। তবে ছুটির সম্ভাবনা এখানেই শেষ নয়। ঈদের ছুটির পর 24 ও 23 মার্চ অফিস খোলা থাকলেও 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। এরপর 27 ও 28 মার্চ সাপ্তাহিক ছুটি। এই অবস্থায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি 24 ও 25 মার্চ ছুটি নিতে পারেন তাহলে সরকার যদি ওই 2 দিনও সাধারণ ছুটি ঘোষণা করে তাহলে 16 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত টানা 12 দিনের দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মন্ত্রিসভার অনুমোদনের উপর। উল্লেখ্য, গত 19 ফেব্রুয়ারি দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেই হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবার সম্ভাবনা রয়েছে।